আমার মনের দর্শকরা আমাকে ভাইরাল করেছে একদম 91 থেকে। সুখের নীড়ে একটা না কতগুলি সুপার বাম্পারির ছবি আছে, হিসাব করে বলতে হবে। নীড়হারা পাখি আমরা টাকার দিকে দৌড়াইনি, একটা সময় টাকা আমাদের খুঁজে বেরিয়েছে। এখনকার শিল্পীদের অনেকেই চেনেই না। আবার তাদের কাছে প্রশ্ন করো, দেখবা যে প্রথমেই বলবে যে আমার তো শিডিউল নেই প্রায় 2 মাস। আমি তো আসলে দেখছি আমি কাজটা করব কিনা। আমি রঞ্জুকে জানাবো, আমি রাহাত সাইফুলকে জানাবো, আমি বাবুকে জানাবো। এগুলি গসিপ শুরু হয়ে যাবে। মানুষের কাছে পজিটিভ থাকা। আর এখনকার কিছু কিছু শিল্পীরা ভাবে যে নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট হয়ে 2 দিনের জন্য আমি তাদের কাছে ভালো, কিন্তু 200 বছর কিংবা 2 বছর 200 বছর পর্যন্ত সাস্টেন করার ক্ষমতা করতে গেলে খুব পজিটিভ ওয়েতে যেতে হবে। এবং আমরা যেটা কাজটা করেছি, আমরা টাকার দিকে দৌড়াইনি। একটা সময় টাকা আমাদেরকে খুঁজে বেরিয়েছে। টাকা প্রয়োজন, আমরা একদম আপাতমস্তক এখান থেকে শুরু করেছি। ভালোবাসা করতে 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 একদম পা অবধি চলে গেছি আমাদের টার্গেট। আর কেউ যদি টার্গেট করে যে এখান থেকে ভালোবাসতে বাসতে বাসতে পড়তে এই পর্যন্ত, তাহলে এই জায়গার অংশগুলি কি হবে? এই জায়গার অংশগুলি তো দিন শেষে সকাল হলেই শেষ হয়ে যায়। আমি কি বুঝাতে পেরেছি? তো আমাদের জায়গাগুলি এইভাবেই আছে। মাঝে মধ্যে প্রশ্ন করি, পাখিরা কি আমার সাথে দেখা করতে আসে নাকি পাখিদের সাথে আমি দেখা করতে আসি? আমি ঘুমের থেকে উঠি, এখানে 6টার সময় এই ধলেশ্বরী নদীর পাশ দিয়ে হাঁটি। এবং এরকম একটি আমার রেস্টুরেন্ট যে খুব চাকচিক্য অসাধারণ তা না, কিন্তু একদম বাঙালিপনা, খুবই গ্রামের একটি অ্যাটমসফিয়ার দিয়ে তৈরি। কিন্তু কিছু মানুষ যারা আসে তারা অসাধারণ। এবং এই অসাধারণের মধ্যেই আমি সাধারণ হয়ে যাই। এই কারণে সাধারণ হই যে আচ্ছা, ভালোবাসার দিক দিয়ে তো আমাকে অসাধারণ করেই পাঠিয়েছেন। আমি যদি সাধারণ হই তাহলে কেমন লাগে? কিন্তু দিন শেষে আমি দেখি যে না, সাধারণ হওয়াটাই ভালো। আমি মজা পাই, ভাইরাল হওয়ার জন্য চেষ্টাই করি না। কারণ এই চলচ্চিত্র এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় দর্শকরা আমাকে ভাইরাল করেছে একদম 91 থেকে, এবং পজিটিভলি ভাইরাল করেছে। এবং আমার একটা না কতগুলি সুপার বাম্পারির ছবি আছে, হিসাব করে বলতে হবে।